তা আমরা ৩৬শে জুলাই যারা আমাদেরকে স্বাধীন করে দিয়েছে, স্বাধীনভাবে প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছে, এই স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে, যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে আল্লাহ রাস্তায়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত উচ্চ মাকাম দান করুন। এবং আজকের এই প্রোগ্রাম থেকে আমরা তাদের জন্য দোয়া করব। এবং যারা আহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, সুস্থতার নিয়ামত দান করুন, পরিবারগুলোকে কবুল করুন। এবং এই জুলাইকে যারা আমাদেরকে দান করার জন্য যারা সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল করুন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ছিল, ইচ্ছা ছিল বিদায় এই ৩৬শে জুলাই আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। তা আমাদেরকে ৩৬শে জুলাই ধরে রাখতে হবে, এই চেতনাকে ধারণ করতে হবে, যাতে করে এই প্রিয় মাতৃভূমি, যেই মাতৃভূমিকে আমরা আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি, মাতৃভূমিকে, এই মাতৃভূমিকে নিয়ে যেন কোনো দালাল, কোনো কারো যেন তারা যেন নিজেদের ফায়দা হাসিলের জন্য কাজে লাগাইতে না পারে। বর্তমান সময়ে তো সবাই দেশটাকে নিজের ফায়দা হাসিলের জন্য করতেছে, দেশের জন্য, জনগণের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কেউই ভালোভাবে কাজ করতেছে না। অথচ তারা নিজেদেরকে বলে যে আমরা সেবক, আমরা খাদেম জনগণের। কিন্তু জনগণের খাদেম হইতে হলে জনগণের কাছে যাইতে হয়, জনগণের পাশ বুঝতে হয়। কিন্তু তার বিপরীতে তারা এই দেশে রাজনীতি করে। আল্লাহ তাআলা যারা এই দেশে রাজনীতি করে তাদেরকে আল্লাহ দ্বীনের সহি বুঝ দান করুক, তারা যেন দেশের জন্য, সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য তারা কাজ করতে পারে। এবং আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমরা যেন আমাদের মা বোন, নিজেদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে যেন নিরাপদে আমরা এই বাংলাদেশে বসবাস করতে পারি। এবং প্রত্যেকটা জায়গায় যেন আমরা জাস্টিস কায়েম করতে পারি, কোথাও যেন কারো প্রতি আমরা জুলুম না করি। আল্লাহ বলছেন লা তাজলিমুন ওয়া লা তুজলামুন, আল্লাহ নিজেও জুলুম পছন্দ করে না, এবং কোনো বান্দা অপরের উপর জুলুম করুক এইটাও আল্লাহ চান না। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে উদারত আহ্বান, আসুন আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবেসে, হব্বুল ওয়াতান ঈমানের অঙ্গ দেশপ্রেম, এই দেশপ্রেমকে যেন আমরা প্রত্যেকেই এই দেশের নাগরিক হিসাবে নিজেদেরকে আমরা দেশপ্রেমের আমাদের কাজের মাধ্যমে যেন বহিঃপ্রকাশ হয়, আমরা যেন দেশের জনগণের জন্য কিছু করতে পারি। আজ